সমরেশের প্ল্যান ভেস্তে দিয়ে অনিরুদ্ধর সাথে পিসিমণির বিয়ে দিচ্ছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিসিমণির বিয়ের দিনই হাজির হয়ে যাচ্ছে রীতিমতো সমরেশ, আর যাকে দেখার পর বাড়ির প্রত্যেকে খুবই রেগে যায়। আর তখনই মৌসুমি বলে, বাহ, শিরিন তাহলে খেলা শুরু করে দিয়েছে, ভালোই হয়েছে, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এর মধ্যেই পারুল বলে, কি চাই আপনার এখানে, আপনি কেন এসেছেন? ঠিক তখন সমরেশ বলে, আমি খুবই ভালোবাসি, আমি কিছুতেই পৌশালীকে ছাড়া বাঁচতে পারবো না। আমি এতগুলো বছর ওর জন্য অপেক্ষা করেছি, আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে আর আমি আসবো না, সেটা কখনো হতে পারে? তখন পৌশালী চুপ করে দাঁড়িয়ে আছে। এরপরেই সে নিজের ভুলভাল কথাগুলো বলতে থাকে আর বলে, আমি পৌশালীকে অনেক ভালোবেসেছি, প্লিজ আপনারা এই অন্যায়টা করবেন না। আমি ওকে ভালোবাসি, আমার সাথেই তো ওর বিয়ে হওয়ার কথা ছিল। সেদিন যদি পৌশালীর বাবা না আটকাতো। বাড়ির সবাই রীতিমতো সমরেশের কথা শুনে অবাক হয়ে যায় আর বারবার করে একটা কথা বলতে থাকে, একে আজকের দিনেই আসতে হলো। পিসিমণির মনটাও অনেক বেশি খারাপ, কারণ পিসিমণি কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার মাঝখানে দাদু বলে, একে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, একে এই বাড়িতে রাখা চলবে না। তখনই দেখা যায় রায়ানের বাবা আর কাকা বলতে থাকে, সমরেশ তুমি এখান থেকে যাও, এখানে এসে ফালতু অশান্তি করো না, কারণ এখানে এইভাবে অশান্তি করা যায় না। ঠিক সেই মুহূর্তেই তখনই পিসিমণি কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। পারুল তখন বলে, এত বছর পর আপনি কেন ফিরে এসেছেন? যা হবার তো আগেই মিটে গেছে, কি দরকার এখানে এসে এই সমস্ত ঝামেলাগুলো করার? তখনই সমরেশ বলে, দেখো তুমি হয়তো এই বাড়ির নতুন বউ, তুমি কিছুই জানো না, তুমি জানো না আমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর, তারপরেও তুমি এই সমস্ত কথাগুলো বলছো। আমি অনেক বেশি ভালোবেসে পৌশালীকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই বাড়িতে পৌশালীকে আমার হাতে তুলে দেওয়ার জন্য কেউ ছিল না, কিন্তু আজ পৌশালীর এইভাবে বিয়ে হতে পারে না। এই বলেই সে চলে যায়। অন্যদিকে পৌশালী বারবার করে ভাবতে থাকে কি করবে সে। সমরেশ পৌশালীকে ফোন করে ডিস্টার্ব করতে থাকে। পৌশালী বারবার ফোন কেটে দেয়। পারুল তখন বলে, পিসিমণি আমি জানি আপনার এখন একটা দোটানায় পড়েছেন, কিন্তু যে মানুষটা এতগুলো বছর কোনো খোঁজখবর নেয়নি, যে আপনার সাথে কোনো যোগাযোগ রাখেনি, যে আপনাকে ভালোই বাসে না, তার দিকে না তাকিয়ে যে আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়, আপনি তাকেই বিয়েটা করুন, আমার তো সেটাই মনে হয়। পৌশালী বলে, জানো তো পারুল, আমি বেশ একটা দোটানার মধ্যে পড়েছি, কি করব আর কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে সমরেশ বারবার করে আমাকে বলছে একবার দেখা করতে, কি করব বলো তো? পারুল তখন বলে, দেখা করে যদি কোনো সলিউশন হয়, আমার মনে হয় আপনার দেখা করা দরকার, আপনি যান, গিয়ে দেখা করে কথা বলে আসুন, অসুবিধার তো কিছুই নেই। তখন পারুলের কথা শুনে পিসিমণি খুব খুশি হয়ে যায় আর বলে, পারুল যখন বলছে তখন একবার যাই। এরপরেই রায়ান পারুলকে বলে, এটা তুই কি করলি? তুই কেন এইভাবে পিসিমণিকে যেতে দিলি? কাজটা কি ঠিক করলি? পিসিমণি তখন বলে, তখনই পারুল বলে, পিসিমণিকে যদি যেতে না দিতাম তাহলে পিসিমণি কিন্তু কষ্ট পেত, আর আমার মনে হয় কথা বলে এটার সলিউশন করে নেওয়াটাই উচিত, তাহলে দুপক্ষেরই ভালো। কি বলেছি তুই বুঝতে পেরেছিস তো? রায়ান তখন বলে, দেখ আমার বোঝার কোনো দরকার নেই, কিন্তু এটা ঠিক করলি না। এরপর পারুল বলে, আমি আর তুই পিসিমণির ওপরে নজর রাখবো আর ওই সমরেশের ওপরে, দেখি ওরা কি কথাবার্তা বলে। এরপর দুজনা মিলে চলে গেছে সেই হোটেলে যেখানে পিসিমণি সমরেশের সাথে দেখা করতে চায়। অন্যদিকে শিরিনের সাথে ফোনে কথা সেরে নিয়েছে এই সমরেশ আর বলে, চিন্তা করবেন না, ঠিক আপনি যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমন তেমনই করব। আরে বাবা, টাকার জন্য আমি সব করতে পারি, কোনো অসুবিধা নেই। এর মধ্যে শিরিন বলে, তুই চাই ভাবিস না কেন পারুল, এবারে আর পিসিমণির বিয়েটা তুই দিতে পারবি না, আর তার জন্য দেখিস আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, তোকে আমি ছাড়বো না, কিছুতেই না। এর মধ্যেই মৌসুমি ফোন করে শিরিনকে আর বলে, আমাদের খুকু আর সমরেশ তো দেখা করতে গেছে, ওদের পিছন পিছন রায়ান আর পারুলও কিন্তু গেছে নজর রাখতে। দেখো তোমাকে আমি সত্যিটা বলে দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, রায়ানের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি পারুলের যা খুশি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু রায়ানের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু শিরিন তো ভাবে, রায়ানের সাথে যখন তার কোনো সম্পর্ক নেই তখন এবার থেকে রায়ানকেও সে আর ছাড়বে না।
এদিকে পিসিমণি কথা বলে যে কেন তুমি এখন এসে এভাবে ডিস্টার্ব করছো, অনেক দিন আগেই তো সব কিছু লুটে বুটে গেছে। কিন্তু সমরেশ বলে সত্যি কি সব কিছু শেষ হয়ে গেছে? এখনও কি আমি তোমার মনের মধ্যে কোনো জায়গায় নেই? বলো না, আজকে তুমি আমাকে দেখে তোমার পুরনো দিনের কথা মনে করছো না? আমি তো খুব মনে করছি, আমার তো বারবার অনেক কিছু মনে হচ্ছে। তবে জানো তো একটা কথা কি, সব কিছুই গণ্ডগোলের হয়ে গেছে মাঝখানের কয়েকটা বছর, তবে এখন চাইলে সব কিছু ঠিক করে নেওয়া যেতে পারে। শুধু তুমি একবার বলো না প্লিজ। কিন্তু পিসিমণি বলে সেটা সম্ভব নয়, আমরা নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে গেছি, পুরনো দিনে ফিরে গেলে এখন বোকামো ছাড়া আর কিচ্ছু হবে না। কিন্তু সমরেশ বারবার করে চায় পুরনো দিনে ফিরে যেতে, ইচ্ছে করে পৌশালীকে জ্বালাতে থাকে, যা দেখার পর পারুল আর রায়ান প্রচণ্ড রেগে যায়। এরপর নেই সমরেশের ফোনে মেসেজ করে দেয় শিরিন যে তোমাদের ওপরে পারুল আর রায়ান কিন্তু নজর রেখে চলেছে, তাই যা করবে খুব ভেবেচিন্তে করবে। এরপরে পারুল বলে দেখলি রায়ান, পিসিমণিকে এই কথার ছলে ওই কথার ছলে ভোলাতে চাইছেন, ওনার এখানে আসাটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। আমার দৃঢ় বিশ্বাস শিরিন ওকে এখানে নিয়ে এসেছে, কারণ এই বিয়েটা হোক সেটা শিরিন কোনোভাবেই চায়নি। তাই আমার শিরিনের ওপরই সব থেকে বেশি ডাউট হচ্ছে। এবার যদি সবটা সত্যিটা সামনে আসে না, ওকে আমি ছাড়বো না, হ্যাঁ এই আমি বলে দিলাম। তখনই রায়ান বলে দেখ তুই কি করবি, তবে আমার তো এই লোকটার ওপরে রাগ হচ্ছে, মনে হচ্ছে এই লোকটাকে উত্তম মাধ্যম দিয়ে রাখি। এরপরেই পিসিমণি সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করবে বলেই ঠিক করে, তাই বাড়িতে ফিরে আসে। আর পরের দিনই পিসিমণির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, যেখানে সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করতে থাকে। এর মধ্যেই সেইখানেই চলে এসেছে সমরেশের হাতে ছিল একটা বোতল, যার মধ্যে কোনো একটা পদার্থ রয়েছে, কিন্তু কী পদার্থ রয়েছে সেটা বাড়ির সবাই বুঝতে পেরে গেছে। আর সবাই তখন চিৎকার করে ওঠে, আর সেই পদার্থটাই পিসিমণির গায়ের ওপর ঢালতে শুরু করে দেয় সমরেশ, যা দেখার পর বাড়ির প্রত্যেকেই পুরো অবাক হয়ে যায়।